আপনার সাহাবা এই মুহূর্তে মায়ের পৃথিবী ছেড়ে চিরকালের জন্য বিদায় হয়ে গেছে। তখন রাসূল ডাকতে বলে, আমার ওই সাহাবীর জানাজার নামাজের ব্যবস্থা করো। এবার জানাজার নামাজের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন জানাজার নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, এবার জানাজার নামাজ শেষ হয়ে গেল। আবু বকর আয়েশা বলেন, ওমর আয়েশা বলে, ও নবীজি আমরা তাকে দেখলাম এই যে আপনি জানাজার নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, কিন্তু আপনার পায়ের মোড়াগুলো দেখা যায় উপরের দিকে, কারণটা কি? আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর ও ওমর শুনিয়া রাখো, আমার ওই সাহাবীর জানাজার মধ্যে এমন হাজার হাজার ফেরেশতারা হাজির হয়েছে, আমি রাসূল এই জমিনের মধ্যে পা ফেলাইব এমন জায়গা আমার জন্য জমিনে হয় না। এত লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা এই সাহাবাতুল আনসারীর জানাজার নামাজের মধ্যে হাজির হয়ে গেছে। আমি রাসূলের জন্য এই পাটা জমিনের মধ্যে ফেলাইব এমন জায়গা আমি রাসূলের জন্য জমিনে হয় নাই। যখন যদি তওবা না করতো তাহলে আল্লাহ মাফ করতেন। আর যারা বলেন লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতারা জানাজার মধ্যে শরীক করতে পারতেন, কিন্তু আমরা কত গুনাহ করি, আমরা এত গুনাহ করি, অন্যায় করি, এরপরেও আমরা গুনাহ করার পরেও আবার তওবা করি, তওবা করার পরেও দেখা যায় আমরা কি অবস্থা। ঠিক বলেন, ঠিক ঠিক। এই যে মরণের চিন্তা নাই, মরণের ভয় নাই, আজকে মরলে যে কালকে 2 দিন, এটা সকলে আমরা জানি, কিন্তু এটা আমরা মানি না, পালন করি না। আজকে মরলে কালকে যেটা বলেন 2 দিন, কিন্তু এটা সকলেই আমরা জানি, কিন্তু এটা আমরা মানি না। ভাই সর্বপ্রথম আপনাকে যখন কবরের মধ্যে রাখবেন তখন আয়েশা দুই ফেরেশতা আয়েশা বলবেন যে মাররব্বুকা, তোমার মাররব্বুকা, তোমার রবকে। তখন এই যে বলবে মাররব্বুকা তোমার রবকে, আল্লাহ স্বয়ং দাঁড়ায় থাকবে। তখন আপনি ইশারাতে বলবেন, যদি আমলদার হয়ে থাকে তো বলবেন এই যে দেখা যায় আমার রব, জোরে বলেন না। আমার দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। যদি আমলদার হয়ে থাকে, ভালো আমল হয়ে থাকে, তখন ইশারাতে বলবেন আমার দিন, আমার দিন। আমার নবীকা, তোমার নবীকে। তখন আল্লাহর নবী রাহমাতুল আলামিন উনি সামনে হাজির হবেন। হাজির হওয়ার পরে উনি আঙ্গুল দেখিয়ে দিবেন, এই যে দেখা যায় আমার নবী। আর যদি বদ আমল হয়ে থাকে তখন বলবো আল্লাহ, আল্লাহকে আর রাসূলকে আমার দিন কিতা এটা আমি বলতে জানি না। তখন আল্লাহ এই ফেরেশতারা বলবেন, ও ফেরেশতারা, আমার এই যে বান্দাটা কোনটা জানে না, এই বান্দাটারে এমন একটা শাস্তি দাও, এমন একটা বাড়ি দাও, এমন একটা বাড়ি দাও যে জমিনের মধ্যে যা করছে সব কিছু তার স্মরণ হয়ে যাবে। তখন আল্লাহর হুকুমে আল্লাহ আদেশ দিবেন, এমন একটা বড় একটা হাতুড় বানাও, যে 10টা দুনিয়ার সমান একটা হাতুড় বানাও। কয়টা দুনিয়ার সমান? 10টা। 10টা দুনিয়ার সমান একটা হাতুড় বানাও। তখন হাতুড়টা কত রকমের হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই যে হাতুড় বানাইলা 10টা দুনিয়ার সমান একটা হাতুড়, ওই হাতুড়টাকে তার মাথার মধ্যে আঘাত করো। যখন আঘাত করব তখন মনে হয় আমরা আস্তাটা পাবো, আর আস্তাটা বলবো ফাওটা, সাদা ফাওটা যেরকম, এরকম আমরা সাদা ফাওটার মতো। এরপর পাওয়া যায় কিনা বিশ্বাস আছে আমাদের। আল্লাহ রাসূল বলেন, তখন তোমাকে যে একটা আঘাত করবে, ওই আঘাতের শব্দটা যদি মানুষ জমিনের মধ্যে যদি থাকতো আর থাকবে, তারা যদি শুনতে পাইতো, তাহলে তারা বেহুশ হইয়া জমিনের মধ্যে ঘোরাফেরা করতো। কেমন একটা আওয়াজ হবে ভাই। এই জন্য বলতেছিলাম, আমরা অনেক গুনাহ, অন্যায়, অনেক পাপাচারে আমরা করি। এর থেকে আমরা আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহ রমজান মাস পাইয়া তোমার কাছে আমরা কোনটা চাইতে পারছি না, আল্লাহ তুমি আমাদের রমজান মাসের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। কিন্তু